আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার জন্য জুমার দিন যদি ঈদের দিন হয়, তাহলে নবী আদম আলাইহিস সালামও যার ওসিলায় সৃষ্টি হয়েছেন, যার ওসিলায় নবী হয়েছেন, এবং বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাতে যার পিছনে নামাজ পড়েছেন সেই নবীর সম্মান কত হবে। তার দুনিয়ায় আগমনের দিন কতটা শান মান গুরুত্বপূর্ণ হবে আপনি জাস্ট কল্পনা করুন। মুসলিম শরীফের 1861 নম্বর সহিহ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য জুমাকে সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করেছেন। তখন জিজ্ঞেস করা যদি হয়, ইয়া রাসূলুল্লাহ, কেন জুমাকে সর্বশ্রেষ্ঠ দিন কেন করা হলো? তো উত্তর আসবে সেই মুসলিম শরীফের 1861 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মত, তুমি কি জানো না এই জুমার দিনে তো হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি করা হয়েছিল। তো যেই দিন হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হন, সেই দিন যদি সর্বশ্রেষ্ঠ হয়, তাহলে যেই দিন আমার আদম আলাইহিস সালামও যার ওসিলায় নবী হয়েছেন, আদম আলাইহিস সালামকে যার ওসিলায় সৃষ্টি করা হয়েছে, সেই নবীর আগমনের দিন কত শ্রেষ্ঠ হবে চিন্তা করুন। ইবনে মাজাহ শরীফের 1098 নম্বর হাদিস, সিয়াসিত্তার হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা জুমার দিনকে ঈদের দিন হিসেবে ঘোষণা করেছেন। আজ আমরা যখন ঈদ মিলাদুন নবী বলি, তখন কিছু মানুষ বলে তোমরা 3 নম্বর ঈদ পালা থেকে তোমরা বেশি বাড়াবাড়ি করো, এটা করো ওটা করে মানুষকে বিভ্রান্ত করতে চায়। অথচ সেই তার বাচ্চা যখন মেট্রিকে যখন গোল্ডেন এ প্লাস পায়, সে দেখবেন খুশি হয়। খুশি হওয়া মানে কি? ঈদ খুশি। আমরা বাংলায় বলি খুশি, এটাকে আরবিতে বলি ঈদ। 10 বছর ধরে কোনো বাচ্চা হচ্ছে না, 11তম বছর যদি তার একটা ছেলে সন্তান হয়, কি হবে তার জন্য? এটাই খুশি। তার জন্য কি ঈদ? এই ঈদ ওই ঈদ উল ফিতর, ঈদ উল আজহার মতো ঈদ না। এই ঈদ হচ্ছে মুমিনের খুশির ঈদ। এটা মুমিনের খুশির ঈদ। এটা মানা ফরজ না, এটা মানা ওয়াজিব না, কিন্তু এটা হচ্ছে ইশকের বিষয়। এটা ইশকের বিষয়। তো আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের 1098 নম্বর হাদিসে ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা জুমাকে ঈদের দিন ঘোষণা করেছেন। তো আমি আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই, ইয়া রাসূলুল্লাহ, জুমাকে কেন ঈদের দিন ঘোষণা করা হলো? নবীজি বলবেন, তুমি কি মুসলিম শরীফের 1861 নম্বর হাদিস পড়োনি? এই দিনে তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার জন্য জুমার দিন যদি ঈদের দিন হয়, তাহলে নবী আদম আলাইহিস সালামও যার ওসিলায় সৃষ্টি হয়েছেন, যার ওসিলায় নবী হয়েছেন, এবং বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাতে যার পিছনে নামাজ পড়েছেন, সেই নবীর সম্মান কত হবে। তার দুনিয়ায় আগমনের দিন কতটা শান মান গুরুত্বপূর্ণ হবে আপনি জাস্ট কল্পনা করুন।